টেলিকম সেক্টরে যারা নতুন চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য একটা দারুণ খবর আছে। স্টিলম্যান টেলিকম সম্প্রতি এমনই একটা সুযোগের ঘোষণা করেছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এর সমস্ত খুঁটিনাটি বিষয় জেনে নিই। হ্যাঁ, স্টিলম্যান টেলিকম লিমিটেড বিশেষ করে পূর্ব ভারতে যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু নতুন ফিল্ড রোলের সুযোগ এনেছে। চলুন এই সুযোগটা নিয়ে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, ভারতের টেলিকম ইন্ডাস্ট্রি তো এমনিতে খুব দ্রুত বাড়ছে, আর এই নতুন নিয়োগটা কিন্তু সেই গ্রোথেরই একটা অংশ। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই সুযোগটা পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশার মতো রাজ্যগুলোতে। মানে স্থানীয় চাকরি প্রার্থীদের জন্য এটা একটা বিরাট খবর। আচ্ছা, এখন প্রশ্ন হল স্টিলম্যান টেলিকম ঠিক কি পোস্টের জন্য লোক নিচ্ছে? মূলত দুটো প্রধান রোল আছে, একটা হলো ইঞ্জিনিয়ারের আর অন্যটা টেকনিশিয়ানের। আসুন এবার এই দুটো পদের ব্যাপারেই বিস্তারিত জেনে নিই। তো যে দুটো পদের কথা বলছিলাম, একটা হলো রিগার্স কাম টেকনিশিয়ান আর দ্বিতীয়টা ফিল্ড ইঞ্জিনিয়ার। রিগার কাম টেকনিশিয়ানের কাজটা হলো একদম মাঠে নেমে হাতে কলমে টেকনিক্যাল কাজ করা, আর ফিল্ড ইঞ্জিনিয়ারের কাজটা হলো ফিল্ডের কাজকর্ম ম্যানেজ করা। মানে দুটোই কিন্তু টেলিকম জগতে ক্যারিয়ার করার জন্য একদম আলাদা দুটো পথ খুলে দিচ্ছে। বেশ, পদগুলোর কথা তো জানা গেল, কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করতে কি যোগ্যতা লাগবে বা কোনো অভিজ্ঞতা কি দরকার? চলুন এবার এই ব্যাপারটা একটু পরিষ্কার করে জেনে নিই। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কিন্তু ব্যাপারটা বেশ ফ্লেক্সিবল। মানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ হন বা আইটিআই, ডিপ্লোমা, এমনকি বিটেকও করে থাকেন, তাহলেও আবেদন করতে পারবেন। তার মানে বুঝতেই পারছেন, বিভিন্ন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের জন্যই কিন্তু সুযোগটা খোলা। আর সবথেকে বড় খবরটা কি জানেন? এখানে কিন্তু ফ্রেশার আর এক্সপিরিয়েন্সড দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন। মানে যারা সবে পাশ করে ক্যারিয়ার শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এটা একটা অসাধারণ সুযোগ, তাই না? ওকে, তো যোগ্যতা কি লাগবে সেটা তো আমরা জেনে গেলাম, কিন্তু কাজের পরিবেশটা কেমন হবে? মানে চাকরিতে যোগ দেওয়ার পর প্রতিদিনের কাজটা ঠিক কীরকম হতে পারে? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। প্রথমত, এটা একটা ফুল টাইম ফিল্ডের কাজ, আর একটা বড় সুবিধে হলো কাজটা কিন্তু শুধু দিনের শিফটেই। আর পোস্টিং কোথায় হবে? মূলত পূর্ব ভারতের ৩টে রাজ্যে, মানে পশ্চিমবঙ্গ, বিহার আর ওড়িশায়। এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে, যদি কাজের জায়গা আপনার বাড়ি থেকে ৫০ কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে কিন্তু নিজের বাইক আর ড্রাইভিং লাইসেন্স থাকাটা মাস্ট। এটা কিন্তু একটা বাধ্যতামূলক শর্ত। আচ্ছা, এতক্ষণ তো অনেক কথা হলো। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটা সবার মনেই ঘুরছে। স্যালারি কেমন আর সিলেকশন প্রসেসটা ঠিক কী রকম? চলুন এই ভাইটাল ডিটেলসগুলো জেনে নিই। তো স্যালারির কথা বললে, এই পোস্টগুলোর জন্য মাসিক ইনহ্যান্স স্যালারি শুরু হচ্ছে ১২,০০০ টাকা থেকে, আর সেটা ৩৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে হ্যাঁ, ফাইনাল স্যালারিটা কিন্তু নির্ভর করবে আপনার অভিজ্ঞতা আর যোগ্যতার ওপর। আর একটা কথা খুব ভালো করে শুনে নিন, এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে কিন্তু ১ টাকাও লাগবে না। পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা চাকরি প্রার্থীদের জন্য একদম ফ্রি। কোম্পানি একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে সিলেকশনটা হবে পুরোপুরি মেধার ভিত্তিতে। এখানে কোনো রকম ডিসক্রিমিনেশন বা বৈষম্যের কোনো জায়গায় নেই। সব আবেদনকারীকে তাদের যোগ্যতার ভিত্তিতেই দেখা হবে। তো যারা যারা আগ্রহী, তাদের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু খুব মন দিয়ে শুনে নিতে হবে। চলুন স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। প্রথমেই বলি, সবচেয়ে জরুরি বিষয়টা হলো ডেডলাইন। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু আগামী শনিবার, তাই একদমই দেরি করা চলবে না, তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে হবে। দেখুন, অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু একটু অন্য রকম। আপনাকে দেওয়া নম্বরে শুধুমাত্র একটা ফোন করতে হবে, ব্যাস। তারপর কোম্পানি নিজেই আপনার সাথে যোগাযোগ করবে। একটা কথা মাথায় রাখবেন, কোনো এসএমএস বা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন, স্টিলম্যান টেলিকমের এই সুযোগটা পূর্ব ভারতে টেলিকম সেক্টরে কেরিয়ার গড়ার একটা দারুণ পথ খুলে দিয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই। শোনার জন্য ধন্যবাদ। যদি এই আলোচনাটি সহায়ক বলে মনে হয়, তাহলে নিচে কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।